আড়াল করবার সুযোগ নাই বাপ, লুকাইবার সুযোগ নাই বাপ। অতএব হায়াতের কদর করে নিজের ইনসাফের সাথে বিবেক দিয়ে আমাদের ভাবা উচিত, আসলে আমি করছিটা কি, আমি এটা করছি কি। ও ছেলে ভাই, ওই এটা নামান্ত কিছু শুনছেন এই পর্যন্ত কোনো অক্ষর না, এই বইবে খড়র খড়রে করতে না, হাসেন মিয়া ফালতু কোথাকার। একটা লাইনও তো কিছু গোড়ার ঘাসও বোঝেন নাই। এটা কারে দেখাবেন, কোন ছাগলরে দেখাবেন এগুলো নিয়ে? মানে কিছু বদ আখলাক এতভাবে বলা হচ্ছে না, ওই মোবাইল এটা ধরে রয়েছে কেন, এটার মধ্যে ঢুকাইতে হইব, এটার ভিতরে সব মোবাইলের আব্বারে সব দেখাইতে হইব সব কিছু। ফেসবুক বাপ, ফেসবুক হলো বাপ, ইউটিউব হলো আব্বা, এটার মধ্যে সব দেখাইতে হইব। আগে হুজুর আমার কিছু লাগতো না, আমার ফেসবুক আব্বারে খুশি করতে লেগেছে, আমার ইউটিউব আব্বারে খুশি করতে লেগেছে, আমার মোবাইলে একটা ছবি উঠলে আমার জীবন ধন্য। মোবাইলে যদি আমার কদ্দুর মানুষের দেখতে পারে আমার জীবন কামিয়াব। আর পৃথিবীতে আসছি মানুষের দেখানোর জন্য। দেখেন না ছেলে পেলেদের হালাত, একটা চুল শয়তানের মতো সেলুন থেকে কাইটা 50 আইটেমে এটার ছবি সারে, দেখেন আমার কেমন চোরের মতো লাগে, তো ডাকাতের মতো লাগে বেটা। অথচ তুমি বলো তোমার কেমন লাগে বেটা, নামহীন পরিচয়হীন বংশহীন বেটা, এই চুলের কোনো নাম নাই, পরিচয় নাই। ওই যেই মানুষগুলোর মতো চুল কাটছে, দেখা যাবে ওই যুবককে জিজ্ঞাসা করো, যুবক যেই যুবকের মতো যার মতো তুমি চুলটা কাটলা, ওই বেঈমানের কোনো পরিচয় আছে কিনা দেখো। আমাদের তো পুরা সারা শরীরের সাজগোজের হিসাব আছে। চুল রাখলাম চারদিকে সমান, সাহাবায়ে কেরাম নবীজির জামানা থেকে চুল চতুর্দিকে সমান করে রাখতেন। কেন দাড়ি রাখলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতেন। কেন পাঞ্জাবি পরলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন। কেন লুঙ্গি পরলাম? নবীজি ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন। কেন মিসওয়াক ব্যবহার করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত মিসওয়াক ব্যবহার করছেন। এভাবে আমার তো এটার হিসাব আছে, আমার তো সনদ আছে বেটা। তোমারটার সনদ বলো, তোমার এই শয়তান মার্কার চুলের সনদ বলো বেটা, বলো এটা কার থেকে নিছো, কি কারণে নিছো এটা বলো। একটা ছেলে দাঁড়ায় বলো যে হুজুর এই যুক্তিতে এটা প্রমাণিত হয়েছে যে এই চুলটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার। কেন? এটার যুক্তি কি বেটা? কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। যুক্তি একটাই, আমার মন চাইছে। যুক্তি একটাই, কি? আমার মন চাইছে, ভাল লাগছে, আমার এটা ভাল লাগছে, আমার মনে চাইছে। যদি বলেন আল্লাহর বিধান, এরকম না, আল্লাহর বিধান দিয়ে আমি করবো, আমার মন চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, আরে রাখেন রাসূলের বিধান, উলামায়ে কেরাম বাদ দেন এগুলো, আমার যেটা ভালো লাগছে এটা। প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে রাগ হইও না বাপ, আমি শক্ত কথার মানুষ, এটা ইনসাফের জন্য বলতেছি। কোরআন শরীফে সরাসরি সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, খোদার কসম কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, দিন কি, শরীয়ত কি, কোরআন কি, হালাল হারাম বলতে কিছু যার বাস বিচার নাই, তার মনে যা চায় সে তাই করে। আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে ওই ব্যক্তির উদাহরণ হলো কামাথালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে মালিকের গোলামি নাই, যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুত্তার জীবন। যে জীবনে হালাল হারামের কোনো অনুভূতি নাই, ওই জীবন কুত্তার জীবন। পাক নাফাক কোনটা কোনো বুঝা নাই, সুদও খায়, এমনি বালাটেও খায়, নিজের মারেও দেখে, মানুষের বেডিরও দেখে। আরে বেটা তোর কাছে তো কোনো হালাল হারাম বলতে কোনো কিছু নাই, তোর জীবন তো বেটা জানোয়ারের জীবন বেটা, তো কুকুরের জিন্দেগি। হালাল হারাম বুঝা চাই, পাক নাফাক বুঝা চাই বেটা। মুসলমান আমরা, আমাদের সবকিছু সমান, কথা বলে না কেন? সব সমান? হ্যাঁ, গরুর গোশত শুকুরের গোশত বরাবর, ছাগলের গোশত কুকুরের গোশত বরাবর। তাইলে তাইলে যদি ছাগলের গোশত কুত্তার গোশত বরাবর না হয়, তো হালাল টাকা সুদের টাকা বরাবর হবে কেন? বরাবর হবে কেন বলেন? কেন? যে নারী আমার দেখার অনুমতি নাই, আমি দেখবো কেন?
যে নারী আমার অনুমতি আছে আমি তাকে দেখব না কেন? কথা বলেন। স্ত্রীকে দেখব না কেন? ভিন নারীকে দেখব কেন? যাই হোক ভাইয়া, তোমার জন্য না, সবার জন্য বললাম, ইনসাফের সাথে ভাবা উচিত। ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 ফেব্রুয়ারি 2025 রোজ শনিবার সিলেট দক্ষিণ সুরমা গোয়ালগাঁও জামে মসজিদ সংলগ্ন মাঠে ইসলামী জিন্দিগি সংগঠন এর উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ইসলামী জলসায় আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আজকের এই মোবারক মাহফিলে অনেক শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। বিশেষ করে এশার নামাজের কিছু সময় পরে আমি যখন আসছি তখনই আমি এসে যাকে দেখছি আলোচনা করতেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের একজন অবিসংবাদিত নেতা, আমাদের রাহবার, আগামী দিনের ইসলামী জিহাদের স্বপ্ন যিনি দেখেন এবং আল্লাহর জমিনে দ্বীন কায়েমের স্বপ্নে বিভোর এক মানুষ, প্রতিনিয়ত যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বলে বেড়াচ্ছেন, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন, প্রতিটা অন্যায় জুলুমের বিরুদ্ধে যিনি তীব্র প্রতিবাদী, বলিষ্ঠ কণ্ঠস্বর, আমাদের অনেক অনেক শ্রদ্ধেয় আল্লামা শায়েখ মুফতি হারুন ইজহার দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত অনেক সুন্দর চমৎকার আলোচনা পেশ করেছেন।
আমি ব্যক্তিগতভাবেও ওনার বয়ান অনেক শুনি এবং ওলামায়ে কেরাম আরও কথা বলেছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, নওজোয়ান ভাই তোমাদের কাছে, সবাই মিলে মনোযোগী হয়ে আন্তরিকতা নিয়ে অল্প কিছু সময় সামান্য কিছু কথা শুনলেই ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষ করে ফেলব এবং আজকের মাহফিলেরও সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবরের সাথে মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার তৌফিক দান করেন। যে কয়েকজন ছেলে বসে দাঁড়ায় আছো ভাই, তোমরা বসো, যে কতক্ষণই বসলা বসেই শোনো, যার যখন যাইতে মন চায় চলে যায়, কোনো অসুবিধা নেই, আমার এতে কোনো আপত্তি নেই। একবারে সামনের থেকে গেলেও মানা নাই, মাঝখান থেকে গেলেও মানা নেই, ওটা যার যেটুকু সুবিধা এটুকুই শোনে। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি, শুনলেই নেকি, বললেই নেকি, আয়োজন করলেই নেকি। এখানে সংখ্যা কোনো বিবেচ্য বিষয় না, বিষয় হলো আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা, আল্লাহর কথার ইন্তজাম করতে পারে। আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন মাত্র ব্যক্তি যদি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, তো গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও তা কোটি গুণে বেশি উত্তম। কয়জন? একজন। রাজুলান ওয়াহিদান, ওয়াহিদ মানে এক, একজন ব্যক্তি। এজন্য একজন ব্যক্তির হেদায়েত কামনা করা এটাও অনেক বড় একটা সৌভাগ্য, যে আমার বলার দ্বারা এক আল্লাহর বান্দা আল্লাহর পথ পেয়েছে। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের মধ্যে আছে তিনজন রাসূলের ঘটনা আছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি। এই সূরা, এই আয়াতগুলোতে আছে আল্লাহ তাআলা একটি এলাকায় প্রথমে দুইজন, পরে আরো একজন, মোট তিনজন রাসূল প্রেরণ করেছেন। তো তিনজন রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে ওই অঞ্চলের মানুষকে দিবা নিশি আল্লাহর দিকে আহ্বান করছেন, ফেরাইতে চাইছেন। বিনিময়ে তিনজন রাসূলের দিবা নিশির দাওয়াতে কালেমা পড়ছেন শুধু একজন, ইমানদার হইছেন শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এই যে রাজুলুন, যখন ওই তিন রাসূলকে অবাধ্য জাতি, নাফরমান সম্প্রদায় যখন ঘেরাও দিয়ে আটকাইছে, মেরে ফেলবে, তখন এই একজন মাত্র ইমানদার অনুসারী এসে তাদেরকে ফেরাইতে চাইছে ওই কওমকে, যে তোমরা এমন রাসূলকে মেরো না, বরং তাদেরকে অনুসরণ করো। তারা তো এমন মানুষ যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাচ্ছে না এবং তারা নিজেরা হেদায়েতের উপরেই আছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাইলে ভাই, এই যে একজন মাত্র, আমার বলার উদ্দেশ্য হলো এই কথা, যে একজন মাত্র অনুসারী, তাহলে ওনারা তিনজনে দিবানিশি কালেমার দাওয়াত দিয়ে অনুসারী হইছেন কয়জন? তাইলে ওনারা কি ব্যর্থ? বলেন, ওনারা ব্যর্থ? এটা কোরআন শরীফে আছে। ওই একজন অনুসারীকে যখন পুরা জাতি ধরে মেরে ফেলছে, তো উনি যখন শহীদ হচ্ছে, ওনার শেষ নিঃশ্বাস যখন চলে যাইতেছে, মানে ওনারা পুরা জাতি এবার এই ব্যক্তিকে মারছে, তখন ইন্তেকালের মুহূর্তে, শহীদ হওয়ার মুহূর্তে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওনার সামনে জান্নাত এনে তুলে ধরছে। আর ফেরেশতারা বলছে, কিলা দুখুলিল জান্নাহ, উদখুলিল জান্নাহ। প্রিয় ভাই, জান দিচ্ছ তো না, জান্নাতে ঢুকো, জান্নাতে আসো, এই যে তোমার জান্নাত নিয়ে আসছে তোমার কাছে। তখন এই যারা দরদি হয়, ফিকিরমন্দ হয়, মানুষের কল্যাণ চিন্তা যাদের মধ্যে থাকে, তারা কেমন হয়, এখানে এটা একটা প্রমাণ। যখন ওনাকে তারা শহীদ করছে,
মারতে মারতে ওনাকে শাহাদাত বরণ করতেছে উনি। তো নিজের জান্নাত দেখে এই ব্যক্তি, এই ইমানদার একজন, উনি আবার বলে উঠছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি তোমরা যদি বুঝতা, আমি তো জান দিয়ে যাচ্ছি, আর তো কোনোদিন আমি আসবো না, কিন্তু তোমরা যদি বুঝতা। ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো। বিমা গফারা লি রব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, তারা তো আমারে হত্যা করে নাই, মূলত তাদের এই আঘাতের বদলায় আল্লাহ আমারে মাফ করে দিছে, আর আমারে জান্নাতি সম্মানিত তার শহীদ বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাইলে এই একজন অনুসারী, একজন ফিকিরমান ব্যক্তি, এজন্য কওম মিল্লাতের ফিকির, মানুষের পরিবর্তন, মানুষের সংশোধনের চিন্তা যার থাকে, তার সংখ্যা কোনো বিষয় না, তার কাছে সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা এখানে মূল বিষয় না। বলে যাও আল্লাহর কথা, বলে যাও আল্লাহর জন্য, বলে যাও রাত দিন একাকার, বলে যাও, ফিকির করতে থাকা। ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাম ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, এবং তিনি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই 950 বছর একটানা আমি রাতে এবং দিনে, লাইলাম ওয়া নাহারা, রাত দিন আপনার দিকে ডাকছি, রাত দিন কোনো আঘাতের বদলায় থেমে যায় না, বরং আবার বলছে, আবার বলছে, আবার বলছে। কওমের লোকেরা বারবার ওনাকে আঘাত করছে, রক্তাক্ত করে বেহুশ বানাইয়া 4 জনে ধরাধরি করে ময়লার স্তূপের মধ্যে নিয়ে ফেলাই দিয়ে আসত হযরত নূহ আলাইহিস সালামকে। উনি হুঁশ ফিরে আসলে আবার রক্ত মাখা চেহারা মুছে আবার তিনি কওমের কাছে ফিরে যেতেন, আবার তাদেরকে কালেমার দাওয়াত দিতেন। এইভাবে বলে গেছেন। এজন্য ভাইয়া এটা মনে রাখতে হবে, প্রথম যার কলিজার ভিতরে মানুষের সংশোধনের ফিকির আছে, তাকে অনেক বেশি মেহনত করতে হবে, বারবার বলতে হবে, বারবার বারবার, 1000 বার, 1,00,000 বার, বারবার বারবার। ওই মাইক আছে কিনা, প্যান্ডেল আছে কিনা, শ্রোতা আছে কিনা, জনপ্রিয়তা আছে কিনা, এত কিছুর দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই। আল্লাহর ফয়সালা, কেউ বেশি লোকের সামনে বলে, কেউ কম লোকের সামনে বলে, এটা আল্লাহর ইচ্ছা। এখানে ব্যক্তির কোনো সফলতা ব্যর্থতা কিছুই নেই। 10,000 মানুষের সামনে ওয়াজ করলে উনি সফল, 10 জনের সামনে বললে উনি ব্যর্থ, এই কথা কোথায় আছে? কোরআন শরীফে, হাদিসে? তো এটা কোনো বিষয় না। তাইলে যে ওই যে 3 জনের মিল্লা 1 জন মাত্র অনুসারী হল, বুঝেন না এই কথা? তাইলে এই জন্য মূল মাকসাদ বলতে থাকে, বলতে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল সর্বাবস্থায় তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও তিনি শুধু বলে গেছেন, যেখানে সুযোগ পাইছেন প্রতিটা সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজে লাগাইছে, কাজে লাগাইছে। 1 জন, 10 জন, 2 জন, 4 জন, হাটে ঘাটে, মাঠে বাজারে, খেতে, সর্বত্র তিনি আল্লাহর কথা বলছেন, আল্লাহর কথা বলেই গেছেন, আল্লাহর কথা বলেই গেছেন, থামে নাই, কোনো অবস্থাতেই তিনি থামে নাই। कभी आर्श पर, कभी फर्श पर, कभी उनके दर, कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं है। আমি এক পাগলা নেশায় আছি, এক নেশার সফরে আছি, মাই জুনু কা হাম সফর হো। নবী যেন বলতেন আমি এক নেশার সফরে আছি, অর্থাৎ আমার এক নেশা যে আমার আল্লাহর এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, আমার আল্লাহর এক এক বান্দা কিভাবে আল্লাহকে পেয়ে যাবে। মেরা কোই ঘর নেই হ্যায়, আমার কোনো ঘর নাই, আমার কোনো দুনিয়া স্থায়ী ঠিকানা নাই, আমার স্থায়ী ঠিকানা তো আখিরাত, আখিরাত। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমি আর দুনিয়া কিসের সম্পর্ক, আমার সাথে দুনিয়ার সম্পর্ক কিসের?
তিনি বলেন আমার সাথে দুনিয়ার অবস্থা হলো এমন, ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো ওই মুসাফিরের মতো, ওই পথিকের মতো যে লম্বা পথে সফরে রওনা দিছে, পথিমধ্যে প্রচন্ড রৌদ্রের কারণে তীব্র গরম লাগতেছিল তার শরীরে, তো ফলে সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য, ঠান্ডার জন্য, একটু বিশ্রামের জন্য সে একটা গাছের নিচে বসছে ছায়ার জন্য। তো কিছুক্ষণ ছায়া নিয়ে শরীরটা যখন একটু ঠান্ডা হইছে, তো আবার সে তার আপন গন্তব্যে রওনা দিছে। গাছটা গাছের জায়গাতেই রয়ে গেছে নাকি গাছ সাথে নিয়ে গেছে? না। তো ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তো আখিরাতের যাত্রী, আমি তো জান্নাতের পথের যাত্রী, আমি তো রওনা দিছি সেই জান্নাতে। তো পথিমধ্যে অল্প কয়েকদিনের জন্য দুনিয়ায় একটা গাছের ছায়ার মতো একটু অবস্থান করলাম, ঠিক একটি নির্ধারিত সময় পরে দুনিয়াকে দুনিয়ার জায়গাতে রেখেই আমি আমার অনন্তকালের সফরে চলে গেলাম। তো আমরা প্রত্যেকে 60 বছর, 50 বছর, 70 বছর, 30 বছর বন্ধু, প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান, তোমরাও আমরাও সবাই বোঝা উচিত আমরা আসলে দুনিয়া নিয়ে যাই কামরা কামড়ি, যাই কারাকারি, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার চাওয়া পাওয়া পূরণের জন্য যে যাই করছি, সব কিছুর ব্যস্ততা রেখে এটাই ইনসাফ, এটাই সত্য যে আমি একদিন চলেই যাব, আমাকে একদিন যেতেই হবে, আমাকে মরতেই হবে। আমরা মরেই যাব, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে আছে সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে আছে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে, জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে। অতএব এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য, এক অমোঘ সত্য যে আমাকে মরতে হবে, আমাকে চলে যেতে হবে, আমাকে কবরে পৌঁছতেই হবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে গাফেল করে দিল, আখিরাত ভুলাইয়া দিল, কিন্তু ভুললে কি হবে, তবুও তোমাকে কবরস্থানেই পৌঁছতে হবে। তুমি যদি বলো যে আমি ভুলে গেছি, না ভুলে গেছি বলেই মৃত্যু থামবে না, বুঝি নাই, না না বুঝলেও মৃত্যু হয়। কি বলেন? না বুঝলেও মরণ হয় কি না বলেন? না বলে বিষয়টা আমি বুঝি নাই, না বুঝতে কি আপনি বুঝেন নাই কেন? বুঝেন নাই কেন? আমি খেয়াল করি নাই, না খেয়াল করলেও মৃত্যু হয়, খেয়ালেও মৃত্যু হয়, বেখেয়ালেও মৃত্যু হয়। তার মানে মৃত্যু আমাকে গ্রহণ করতেই হবে, চলে আমাকে যেতেই হবে, আখেরাতে আমাকে পাড়ি দিতেই হবে। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, এটাই সহজ তখন যে পরিস্থিতির মোকাবেলা মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য প্রস্তুতি নেওয়া, যে এটাই উত্তম, এটাই বুদ্ধির কথা, বিবেকের কথা, এটাই বিবেকের কথা। একটা হলো ডাক্তার আমারে বলছে যে ডায়াবেটিস হয়েই গেছে, এখন আমি যতই বলি এখন তো আর কোনো কৌশল না করে এখন এই অবস্থায় কেমনে শরীর সুস্থ রাখা যায়, আমার এইটাই তালাশ করা হচ্ছে। এখন না আমার ডায়াবেটিস হইল কা, তদন্ত করো, কি 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 কারণে হইলো, গত 30 বছরে আমি কোথায় কি খানা খাইলাম, কোন খানার কারণে ডায়াবেটিস হয়, তো ওই দোকানদাররা এবার ধরা, তোর কারণে আমার ডায়াবেটিস হয়েছে। তাহলে এবার সমস্ত তদন্তের রিপোর্ট প্রমাণিত হয়েছে যে হ্যাঁ আপনার ডায়াবেটিস হয়েছে, তো কি কথা বোঝে না? তাহলে এগুলো এই ফাউ চিন্তা করে আর কোনো লাভ আছে কোন? এখন কি উচিত? উচিত হইল যেটা হয়েই গেছে, এখন আমার উচিত এই অবস্থায় আমি কেমনে ভালো থাকবো, স্বাভাবিক থাকবো কতটুকু সম্ভব। তাহলে মৃত্যুবরণ আমাকে করতেই হবে। যদি বলেন কেন মরতে হবে, মরবেন দেখে জন্য মরতে হবে, এখানে কোনো যুক্তি নাই, এখানে বেহুদা কথা বলে কোনো ফায়দা নেই, বরং মৃত্যুবরণ করতেই হবে, আমাকে যেতেই হবে, এখানে কবরে পৌঁছতেই হবে। এজন্য দোস্ত নওজোয়ান সবার এটা উচিত, ইনসাফের সাথে ভাবা উচিত, যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে, যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে,
যেই কবরে আমাকে পৌঁছতেই হবে, যেই আখিরাতে আমাকে দাঁড়াইতেই হবে, তার জন্য প্রস্তুতি নেওয়া, এটাই ইনসাফ, এটাই বিবেক, এটাই আকলমন্দের কাজ। এতটুকু বিবেক, বুদ্ধি, অনুভূতি, বিবেচনা যার নাই, সে পাগল, বেওকুফ, মাতাল, আহম, জানোয়ার ছাড়া আর কিছু, এই জন্তু জানোয়ার ছাড়া আর কিছু না, জন্তু জানোয়ার ছাড়া আর কিছু। এজন্য জীবন, মানুষ তাকেই বলে, ইনসান বলে তাকে যার জিন্দেগির পরিকল্পনা আছে, আগামাথা আছে, হিসাব কিতাব আছে, যে অনুভব করে, যে বুঝে, যে বুঝে, যার এতটুকু বিবেক থাকায় যে আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, আমি যাব কোথায়, যিনি আমাকে পাঠাইলেন তিনি আমার দায়িত্ব কি দিলেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, আমি তিনি যা চাচ্ছেন আমি তা করছি কিনা, এতটুকু বুঝ, বুদ্ধি, আকল, দিমাগ যদি না থাকে ভাইয়া, তো এটা কি জিন্দেগি হল? কিশোর নওজোয়ান, তোমাদেরকে বলি বাপ, প্রিয় ভাই উপস্থাপক স্বপ্ন দেখছে আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আমরাও স্বপ্ন দেখি আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর সম্ভাবনা কোরআনের সম্ভাবনা, আগামীর পৃথিবী সত্যি ইসলামের পৃথিবী। সারা পৃথিবীর বিশ্লেষকরা, গবেষকরা এই মুহূর্তে পৃথিবীর বারবার সমাজ বাস্তবতার হিসাব মিলাইতেছে এবং সবকিছুর হিসাব মিলাইয়া আগামীর যুদ্ধ মাহাদি এবং দাজ্জালের যুদ্ধ, এটাই আখিরি যুদ্ধ, আখিরি মালহামা, শেষ যুদ্ধ এটাই। একদিকে মুমিন, একদিকে কাফের। ওই ছোটখাটো এই সমস্ত দল, পার্টি, সংগঠন ইডি থাকতো না, এগুলো মূল কোনো বিষয়ই না। মূল বিষয় হলো একদিকে মুমিন, একদিকে কাফের, খালাস। এটারই পার্থক্য হবে, এটা সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হবে, হয় তুমি মুমিনের দলে, নয় তুমি বেঈমানের দলে, এক হিসাব। দেখবে নওজোয়ান, তোমরাই দেখবে, অল্প সময়ের ব্যবধানে দেখবা যে সারা পৃথিবী জুড়ে যুদ্ধের সমস্ত ঘন ঘটা ডামাডোল চলছে, ঈমান আর কুফরের যুদ্ধ, ঈমানের কুফরের যুদ্ধ। একদিকে মাহদি, একদিকে দাজ্জাল। তাহলে মাহাদির বাহিনী ঈমানদারের সৈনিক হওয়ার জন্য যোগ্যতা লাগে। দুইটা স্লোগান দিলে যথেষ্ট না বন্ধু? আমি সব সময় বলি বন্ধু, দুইটা স্লোগান দেওয়া যথেষ্ট না। ময়দানে টিকে থাকা, আল্লাহর জন্য জান দেওয়া, কলিজার খুন দেওয়া, খামখেয়ালি কথা না, খামখেয়ালি কথা না। হঠাৎ আবেগ, এটা হতেই পারে, হঠাৎ আবেগ, কিন্তু টিকে থাকা ঈমানের উপরে, ইসলামের উপরে, আল্লাহর দ্বীনের জন্য, এটা কঠিন, এটা কঠিন। আবেগ সে তো হঠাৎ আগুন, একটু তাপে জ্বলবে দ্বিগুণ, সেই আবেগে গুলির মুখে বুক পেতে দেয়া সহজ হতে পারে, কিন্তু নিজেকে তিলে তিলে ক্ষয় করে সয়ে জীবন গড়ে তোলা, এটা বড় কঠিন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, আল্লাহর দ্বীনের জন্য, আগামীর পৃথিবীতে ইসলামের জন্য এই নওজোয়ান, এই কিশোর অবশ্যই দাঁড়াবে। কিন্তু দেখার বিষয় হলো তুমি সেখানে আসো কি? যুদ্ধ করবেই, জিহাদ হবেই, কুফরের বিরুদ্ধে মোকাবেলা হবেই, ইমানদার তরুণরাই যুদ্ধ করবে, ইমানদার নওজোয়ানরাই যুদ্ধ করবে। কিন্তু দেখার বিষয় হলো আমি অন্তর্ভুক্ত হতে পারবো কিনা, আমি অন্তর্ভুক্ত হতে পারবো কিনা। অব্যাহত বেনামাজি এই জিন্দেগি এত শরীর দুর্বল করে দিচ্ছে। দিবানিশি নারী ছবি, অস্থির দৃশ্য দেখা, মোবাইলের মধ্যে নিজেকে ফেলে রাখা, দিন রাত এত অকর্মণ্য অপদার্থ জিন্দেগি ছাড়া আর কিছু। একজন সুস্থ স্বাভাবিক মানুষ 24 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা মিয়া, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, হাটে ঘাটে মাঠে, পেশাব পায়খানা, টয়লেট, বাথরুম, নাস্তা পানি, খাবার, বয়স্ক জওয়ান, নারী পুরুষ, মুরব্বী আলেম, সবার সামনে তার কাম একটাই, মোবাইল। পৃথিবীতে কে আসতেছে, কে যাইতেছে, সামনে দিয়ে কি হাতি যায় না, বাঘ যায় না, ভাল্লুক যায়, আমার এত কিছুর দরকার কি? আমার মোবাইল আমি টিপতে আছি, সামনে দিয়ে ভূত যাক আর পেতনি যাক, আমার কি? আমার ভাইয়া এটা কোনো জিন্দেগি না। একজন ছেলে হলো বুঝে, এত লাওয়ারিস, এত লাগামহীন, এত ফালতু মুমিনের জিন্দেগি না, ঈমানদারের জিন্দেগি না।
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিনদের উপরে নামাজ ফরজ করা হয়েছে ওয়াক্ত হিসাবে, সময় হিসাব করে, সময় হিসাব করে। কেন আমি যদি বলি 5 ওয়াক্ত নামাজ, আপনি গুনে দেন যে 20 রাকাত নামাজ, মনে করেন ফজরের নামাজের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, 4 এ 4 8, 8 2 10, মাগরিবের ফরজ 3 রাকাত 13, এশার ফরজ 4 রাকাত, কত হলো 17, আর বিতির ওয়াজিব কয় রাকাত? 3 রাকাত, তো কত হলো 20। এই 20 রাকাত নামাজ মোট, তো তাহলে বোঝা গেল 40টা সেজদা। কয়টা সেজদা? আর 20টা রুকু, ঠিক না কথাটা? 20 বার সূরা ফাতিহা, ঠিক আছে কথাটা? 20 বার সূরা মে। তা আমি বলে ভাই এত ঝামেলার কি আছে, আমি আমার সুবিধা মতো 40টা সেজদা দিয়ে দিলে তো আপনার আত্মকথা নাই, কথা বলেন না। আপনি যদি বলেন যে হুজুর আমি আমার 40টা সেজদা দিলেই তো হয়েছে, আপনার তো কোনো, আপনার যেটা দরকার নামাজ এটা আমি বুঝ দিলেই তো হয়েছে, আমি যে কোনো এক ফাঁকে 40টা সেজদা দিয়ে দেবো, 20টা রুকু দিয়ে দেবো, এই তো এটা হইবে তো নামাজ? তাইলে হবে? হবে না, হবে না এটা। বরং ওই ওয়াক্ত, সময়, ফজর ফজরের ওয়াক্তে, জোহর জোহরের ওয়াক্তে, আসর আসরের ওয়াক্তে, মাগরিব মাগরিবের ওয়াক্তে, এশা এশার ওয়াক্তেই আদায় করতে হবে। একটা আরেকটা টাইমে আদায় করলে হবে না, হবে না। তার মানে আল্লাহ তাআলা বলছেন তোমার সময়কে বন্টন করা, তোমার সময়কে ভাগ করা, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমি চাই। তুমি সময় বন্টন করবা, তুমি ভাগ করবা, তুমি তোমার সময়কে ভাগ করবা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমি আমার পুরা জীবনে যা শিখছি, আমার পুরা জিন্দেগি, জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন, 4 মাযহাবের একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ, হানাফি শাফিঈ বলে না, এই শাফিঈ মাযহাবের ইমাম। উনি বলছেন আমার পুরা জিন্দেগি এলেম যা অর্জন করেছি, আমি 2টা কথা মূল শিখছি জীবনের সমস্ত জ্ঞান থেকে, সমস্ত বুজুর্গদের কাছে আসা যাওয়া করা থেকে আমি জীবনে কেবল 2টা কথা মূল শিখছি। কি? 1 নম্বর আমি শিখছি, বুঝছি আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। আমি বুঝছি যে সময় হচ্ছে তরবারির মতো। তিনি বলেন আমি বুঝেছি সময় তরবারির মতো, তুমি যদি সময়কে কাটো তাহলে তো কাটলা, নাই তো সময় তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি ভাগ করো, সময় কাটো মানে এখানে ভাগ করো, আমি নাস্তা খাবো কতক্ষণ, আমি ঘুম যাবো কতক্ষণ, আমি দুপুরের বিশ্রাম করব কতক্ষণ, দুপুরের খাবার খাবো কখন, রাতের খাবার খাবো কখন, আমার ফজর সামনে, আমার জোহর সামনে, আমার আসর সামনে, আমার মাগরিব সামনে, আমার এশা সামনে। তাহলে আমার কাজের একটা বন্টন, কাজের একটা সেটিং, সময়কে যদি ভাগ করে করে না সাজাই, তিনি বলেন তো সময় তোমারে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়েই যাবে, তোমারে জাগাত রেখে দেবে। ঠিক না বলেন? ওই সবচেয়ে সুন্দর বুঝবেন ছেলেরা, বাবা তোমরাও বুঝবা ভাইয়া, ও রাত্রিবেলা লাইট নিবাইলে, চারিদিক ঠান্ডা হইলে দেওয়াল ঘড়ির দিকে একবার খেয়াল করলে বুঝবেন যে দেওয়াল ঘড়ি তখন কাট 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 করে, মানে প্রতিটা সেকেন্ড কাটতে কাটতে মনে, আমি প্রায় শুনি, তা আমি যেন বলি যে মনে মনে ভাবি আর যে সেকেন্ড আমারে কাট 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 করে যাইতেছে, মানে আমার কাইটা যাইতেছে, আমারে শোয়াত রাইখা আমার ঘন্টা আমার থেকে পার হয়ে গেছে, আমারে মোবাইলে ব্যস্ত রাইখা আমার 3 ঘন্টা নাই, আমার 4 ঘন্টা নাই। এটা আমার হায়াত, এই 4 ঘন্টা ঘড়ির না, 4 ঘন্টা আমার। কি ভাইয়া? প্রতি ঘন্টা কার? ঘড়ির। দেওয়াল ঘড়ির না। দেওয়াল ঘড়িটা যদি ডিস্টার্ব হয় তাইলে কি সময় দাঁড়ায় থাকবে? দেওয়াল ঘড়ি না নষ্ট, ঘড়ি নষ্ট হইলে কি সময় থেমে থাকে? না। বুঝা গেল এটা আমার হায়াত, আমার জিন্দেগি যায়। এজন্য তিনি বলেন তুমি সময়কে ভাগ করো, সময়কে তুমি ভাগ করো। তাহলে সময়ের গুরুত্ব যার মধ্যে নাই, হায়াতের গুরুত্ব যার মধ্যে নাই, নিজের এই মহামূল্যবান জিন্দেগির গুরুত্ব যার মধ্যে নাই, প্রিয় বন্ধু, সে তো পাগল, সে তো মাতাল, সে তো তার সিরা ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। আপনি জিজ্ঞাসা করেন একটা ছেলেকে, জিজ্ঞাসা করেন বাবা আজকের সারা দিনে যে তুমি 8 ঘন্টা মোবাইল টিপলা, অর্জনটা কি তোমার? এটা বেনিফিট বলো।
এর অর্জন কি? কোন অর্জন নেই। তুমি যে রাতকে রাত নারী দেখলা, ছবি দেখলা, এখন অর্জন কি? কয়জন নারী তোমার বাড়ির কাছে আসছে জাগরে দেখলা? কতজন নর্তকী তোমার আসছে? কোন নর্তকী তোমার জীবনে আসছে? আর ওই অসভ্য মোবাইলের নর্তকী বেহায়া নারী তোমার জীবনে আসলে সুখ মিলবে? কথা বলেন না কেন? বেহায়া নারীর মাঝে কোনো সুখ আছে কিছু? তার যা ছিল তা তো দেখাইয়ে গেছে, সে তো দেখাইয়ে দিছে মানুষের। তো তার আর আছে কি? অসভ্য নারীর আছে কি? আর বেহায়া নারীর আছে কি? বেহায়া নারীর তো কিছুই নাই। তার যা ছিল সে তো দেখাইয়ে দিছে, সে তো বিক্রি করে দিছে। সেটা তার ইজ্জত তো সে বিক্রি করে দিছে, তার সম্মান তো সে বিক্রি করে দিছে। টাকার মূল্যেতে সে তার ইজ্জত বিক্রি করে দিয়েছে, টাকার মূল্যে সে তার সম্মান বিক্রি করে দিয়েছে, আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে। তার আর আছে কি? এই জন্য বন্ধু আমার, দোস্ত, এটা ফিকির করা চাই। আমি অনুরোধ করছি, সম্ভাবনা চারিদিকে। তো তোমরা যদি নওজোয়ান আগায় আসো, তোমরা যদি একজন একজন ফিকির করো, তোমার হায়াতের কদর করো। ওই ভাই কারি সাহেব মাঝখানের এই কথার মধ্যে উনি এটা বলছেন, আল্লাহ তাআলা বলছে কোরআনে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ বলছে, বান্দা তোমরা তোমাদের নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের হাতে নিজের বরবাদ করে দিও না। নিজের বরবাদি, নিজের আগুন নিজে জ্বালায় দিও না। আহা, নিজের জাহান্নাম নিজে জ্বালায় দিও, নিজের আগুন নিজের জ্বালায় দিও। প্রতিটা সুদখোর নিজের আগুন নিজে লাগায় দিছে, প্রতিটা হারামখোর নিজের জাহান্নাম নিজে লাগায় দিছে, প্রতিটা জিনাকার, ব্যভিচারী, মদখোর, সুদখোর, এই অসৎ চরিত্রের মানুষ নিজের আগুন নিজে জ্বালায় দিছে, নিজের আগুন নিজে ফেলে দিছে, নিজেই নিজেকে আগুনে ফেলে দিছে। এই জন্য বাপ আমার বন্ধু, কষ্ট হলেও হিম্মত করলে স্রোতের সাথে ভেসে যাওয়া, এটা তো সহজ ভাইয়া। সবাই স্রোতের সাথে ভাইসা যায়, তুমিও ভেসে গেলা, এটা তো সহজ। কিন্তু স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে থাকা, এটা হিম্মতের ব্যাপার, এটা সাহসিকতার ব্যাপার। এই জন্য এই সাহস দেখানো দরকার যে গোটা পৃথিবী উল্টে যাক, আমি মুমিন, আমি ইমানদার, আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে। আমি কেন চরিত্রহীন হব? আমি কেন লম্পট হব? ইহুদি আমার পছন্দ হবে কেন? খ্রিস্টান আমার পছন্দ হবে কেন? হিন্দু বৌদ্ধ আমার পছন্দ হবে কেন? বেঈমান মুসলমানের পছন্দ হবে কেন? বরং মুসলমানকে পছন্দ করে ইমানদারের চলাফেরা দেখে বেঈমান ইমানের দিকে আসবে, এটা না হওয়ার কথা ছিল। তোমার দিকে সে আসবে, তুমি কেন তাদের দিকে গেলা? বলো নওজোয়ান, তোমরা কেন কাফেরের মতো চুল রাখলা? তোমরা কেন বেঈমানের মতো নিজের জীবন সাজায়া ফেললা? তোমার ধর্ম এতটাও পছন্দের, নামাজ এতটাও প্রিয়, আল্লাহর কোরআন এতটাও পছন্দের। মুসলমানের ঘরে জন্ম নিয়ে 16 বছর চলে গেছে, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে জানেন না। এই অপদার্থ জিন্দেগির দরকার কি বেটা? 60 বছর যার বয়স মুসলমান, অথচ আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। এই ফালতু জিন্দেগি কি কামে কাটাইছেন মিয়া? কতগুলো বাপ বাস আর বন বিড়ি ছা ছাড়া আর ফালতু কতগুলো কাম ছাড়া আর কি করছেন? গোড়ার ঘাস বলেন মিয়া। সোফা বানাইছেন, 2 বছরের মাথায় তো সোফার কোনা ভাঙ্গা যায়, এইটা ভাঙ্গা যায়, ওইটা, ওই যে এটা লড়ে, দেখেন সেটা কি বানাইলেন? এটা লড়ে গা। কথা বলেন না কেন? কি দরজা লাগাইলেন বাথরুমে? সিটকারি কই? সিটকারি দিয়ে ভাঙ্গা যায়, ফ্রিজে দিয়ে পানি পড়ে, এসি দিয়ে পানি পড়ে। বলেন, তার মানে এই দুনিয়ার তামাশার, এই দুনিয়া যতই সাজান, এদিক দিয়ে সাজালে আরেক দিয়ে ভাঙ্গে যাবে। ঠিক কিনা বলেন না কেন? এমন এক চাহিদা, যে চাহিদা শেষ হয় না ভাইয়া। রাক্ষস এই দুনিয়া শেষ হয় না, শেষ হয় না। এজন্য নিজের হায়াতকে কদর করা, নিজের আখিরাতের ফিকির করা। আমার মৃত্যুই আমার বাস্তবতা, আমার কবরই আমার বাস্তবতা, আমার আখিরাতই আমার বাস্তবতা। আমাকে যেতেই হবে সেখানে। আমি চোখ বন্ধ রাখলেও সে যেতে হবে, চোখ খুলে রাখলেও যেতে হবে, আমাকে যেতেই হবে। যেহেতু আমাকে যেতেই হবে বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমরা রাত গভীরে এটা বলতে চাইলাম, ফিকির করো বাপ, ফিকির করো। কিভাবে? তাহলে যে পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে, অতএব এটার জন্য আমার করণীয় কি, এটা খোঁজা উচিত, এটা খোঁজা উচিত। আমাকে যেহেতু মরতেই হবে,
কবরে যেতেই হবে। অতএব এর জন্য আমার আর কি করা উচিত? এর জন্য আমাকে যেহেতু হাসরের ময়দানে আল্লাহ পাকের মুখোমুখি হইতে হবে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলছে সকলকে আল্লাহর সামনে একজন একজন করে মুখোমুখি হইতে হবে। তুমি দাঁড়াইতে হবে ছেলে নওজোয়ান, মনে রাখো প্রতি ঘন্টা মিনিট সেকেন্ডের এই নারী দেখা ছবি দেখার হিসাব তোমার আল্লাহর সামনে দিতে হবে। তিনি তোমারে ছাড়বে না। তুমি এত খামখেয়ালি মনে করো না আল্লাহকে। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে ফেরেশতারে তারে থামা, এখানে আমার বান্দা একজন একজন করে থামা, এখন প্রশ্ন করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে তোমার কান, চোখ, এমনকি অন্তর, ভেতরের জল্পনা কল্পনা, সেটাও জিজ্ঞেস করা হবে। আল্লাহর সামনে উত্তর দিবে, কান বলবে, চোখ কথা বলবে, অন্তর সহ কথা বলবে। আচ্ছা কেমন সাংঘাতিক এটা! আমি এটা বেশি চিন্তা করি, মানে আমার অন্তরে প্রত্যেক মানুষের আল্লাহ আল্লাহ যদি মাফ না করে কি হবে? অন্তরে আমাদের কত বাজে বিশ্রী কল্পনা আসে, কত অসভ্য কল্পনা আসে। হ্যাঁ, এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্তরে এমন কল্পনা আসে যদি এগুলো মুখে বলা তার চাইতে আগুনে নিজেকে পোড়াইয়া ফেলা তার চাইতে উত্তম। তাইলে অন্তরে কত কল্পনা আসে, এই কল্পনাগুলো অন্তরকে যখন জিজ্ঞেস করবে তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে নিয়ে তোমার বান্দা এই এই ভাবছিল। ওয়াল ফুআদ অর্থ অন্তর। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছে গোপন বিষয়গুলো সেদিন খুলে দেওয়া হয়। মা হুসিলা ফিস সুদুর, অন্তরের ভিতরের কথা। যুবক, তুমি নারী দেখে ছবি দেখে যা যা ভাবছিলা কল্পনা করছিলা কি কি, তো সেটা প্রকাশ হবে। সেদিন কি পরিমাণ বেইজ্জতি হবে, কি পরিমাণ অপমান হবে আমার কিংবা তোমার। এবং জরুরি বিষয় হলো প্রত্যেককে তার পরিচিত জনদের সাথেই দাঁড় করানো হবে। এমন না যে আম করে সিনের মানুষের লোকে দাঁড় করাবে, কিন্তু সিনের মানুষের আমি চিনি, বুঝেন নাই কথা? হ্যাঁ, আমাদেরকে জাপানের মানুষের লোকে দাঁড় করাবে না ভাইয়া। কেন? প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনুল কারীমের মধ্যে আছে, হাসরের ময়দানে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে সাথে সাথে ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে খুশিতে চিৎকার করতে করতে তার পরিবারের সদস্যদের সামনে দাঁড়াবে এবং নিজের পরিচিত লোকদেরকে দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা দেখো, দেখো আমার নাম দেখো, জান্নাতীদের কাতারে আমার নাম উঠছে। সুবহানাল্লাহ। তাহলে নিজের স্বজন, নিজের পরিচিত জনদের সাথেই লাইনে দাঁড়াবে। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, ফেরেশতারা গ্রুপে গ্রুপে দলে দলে বিভক্ত করে হাসরের ময়দানে আগাবে, সামনে আগায় দল করে দিবে, গ্রুপ বানায় দিবে, গ্রুপ বানায় দিবে। তাই আল্লাহ তাআলা বলছেন, আমি জিজ্ঞেস করব বান্দা, আমি ছাড়ব না। আমার কওমের সামনে যখন আমার অন্তরের কল্পনা, আমার জিন্দেগীর 24 ঘন্টার রাতের অন্ধকারের এই অসভ্যতার নোংরামি প্রকাশ হবে, কি পরিমাণ বেইজ্জতি হবে, কি পরিমাণ বেইজ্জতি হবে বন্ধু। কোরআনে আছে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের জুলুদ মানে সারা দেহের চামড়া, তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। সারা দেহের চামড়া, তাহলে আমাদের শরীরে চামড়া নাই এমন অংশ কোনটা? কথা বুঝেন নাই আমার? তার মানে তাফসীরের মধ্যে লিখছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষের সমস্ত অঙ্গ, এমনকি ভেতরের যা তাও, বাহিরের যা তাও আল্লাহর সামনে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। আড়াল করবার সুযোগ নাই বাপ, লুকাইবার সুযোগ নাই বাপ। অতএব হায়াতের কদর করে নিজের ইনসাফের সাথে বিবেক দিয়ে আমাদের ভাবা উচিত, আসলে আমি করছিটা কি, আমি এটা করছি কি। ও ছেলে ভাই, ওই এটা নামান তো, কিছু শুনছেন এই পর্যন্ত কোনো অক্ষর না? এই বইয়ে খটর খটরে করতে হাসেন মিয়া, ফালতু কোথাকার। একটা লাইনও তো কিছু ঘোড়ার ঘাসও বোঝেন নাই। এটা কারে দেখাবেন? কোন ছাগলরে দেখাবেন এগুলো নিয়ে? মানে কিছু বদ আখলাক,
এতভাবে বলা হচ্ছে না, ওই মোবাইল এটা ধরে রয়েছে কেন, এটার মধ্যে ঢুকাইতে হইব, এটার ভিতরে সব মোবাইলের আব্বারে সব দেখাইতে হইব সব কিছু। ফেসবুক বাপ, ফেসবুক হলো বাপ, ইউটিউব হলো আব্বা, এটার মধ্যে সব দেখাইতে হইব। আগে হুজুর আমার কিছু লাগতো না, আমার ফেসবুক আব্বারে খুশি করতে লেগেছে, আমার ইউটিউব আব্বারে খুশি করতে লেগেছে, আমার মোবাইলে একটা ছবি উঠলে আমার জীবন ধন্য। মোবাইলে যদি আমার কদ্দুর মানুষের দেখতে পারে আমার জীবন কামিয়াব। আমি পৃথিবীতে আসছি মানুষের দেখানোর জন্য। দেখেন না ছেলে পেলেদের হালাত, একটা চুল শয়তানের মতো সেলুন থেকে কাইটা 50 আইটেমে এটার ছবি সারে, দেখেন আমার কেমন চোরের মতো লাগে, তো ডাকাতের মতো লাগে বেটা। অথচ তুমি বলো তোমার কেমন লাগে বেটা, নামহীন পরিচয়হীন বংশহীন বেটা, এই চুলের কোনো নাম নাই পরিচয় নাই। ওই যেই মানুষগুলোর মতো চুল কাটছে, দেখা যাবে ওই যুবককে জিজ্ঞাসা করো, যুবক যেই যুবকের মতো যার মতো তুমি চুলটা কাটলা, ওই বেঈমানের কোনো পরিচয় আছে কিনা দেখো। আমাদের তো পুরা সারা শরীরের সাজগোজের হিসাব আছে। চুল রাখলাম চারদিকে সমান, সাহাবায়ে কেরাম নবীজির জামানা থেকে চুল চতুর্দিকে সমান করে রাখতেন। কেন দাড়ি রাখলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখতেন। কেন পাঞ্জাবি পরলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিজ পাঞ্জাবি পরিধান করতেন। কেন লুঙ্গি পরলাম? নবীজি ইন্তেকাল পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন। কেন মিসওয়াক ব্যবহার করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত মিসওয়াক ব্যবহার করছেন। এভাবে আমার তো এটার হিসাব আছে, আমার তো সনদ আছে বেটা। তোমারটার সনদ বলো, তোমার এই শয়তান মার্কা চুলের সনদ বলো বেটা, বলো এটা কার থেকে নিছো, কি কারণে নিছো এটা বলো। একটা ছেলে দাঁড়ায় বলো যে হুজুর এই যুক্তিতে এটা প্রমাণিত হয়েছে যে এই চুলটাই সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার। কেন? এটার যুক্তি কি বেটা? কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। যুক্তি একটাই, আমার মন চাইছে। যুক্তি একটাই, কি? আমার মন চাইছে, ভাল লাগছে, আমার এটা ভাল লাগছে, আমার মনে চাইছে। যদি বলেন আল্লাহর বিধান, এরকম না, আল্লাহর বিধান দিয়ে আমি করবো, আমার মন চাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, আরে রাখেন রাসূলের বিধান, ওলামায়ে কেরাম বাদ দেন এগুলো, আমার যেটা ভালো লাগছে এটা। প্রিয় বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে রাগ হইও না বাপ, আমি শক্ত কথার মানুষ, এটা ইনসাফের জন্য বলতেছি। কোরআন শরীফে সরাসরি সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব। সরাসরি কোরআনের আয়াত, খোদার কসম কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যে মনের ইচ্ছা মতো চলে, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, দিন কি, শরীয়ত কি, কোরআন কি, হালাল হারাম বলতে কিছু যার বাজ বিচার নাই, তার মনে যা চায় সে তাই করে। আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলে ওই ব্যক্তির উদাহরণ হলো কামাথালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগিতে মালিকের গোলামি নাই, যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুত্তার জীবন। যে জীবনে হালাল হারামের কোনো অনুভূতি নাই, ওই জীবন কুত্তার জীবন। পাক নাফাক কোনটা কোনো বুঝা নাই, সুদও খায়, এমনি বালাটেও খায়, নিজের মারেও দেখে, মানুষের বেডিরও দেখে। আরে বেটা তোর কাছে তো কোনো হালাল হারাম বলতে কোনো কিছু নাই, তোর জীবন তো বেটা জানোয়ারের জীবন বেটা, তো কুকুরের জিন্দেগি। হালাল হারাম বুঝা চাই, পাক নাফাক বুঝা চাই বেটা। মুসলমান আমরা, আমাদের সব কিছু সমান, কথা বলে না কেন? সব সমান। হ্যাঁ, গরুর গোশত শুকুরের গোশত বরাবর, ছাগলের গোশত কুকুরের গোশত বরাবর, তাইলে তাইলে যদি ছাগলের গোশত কুত্তার গোশত বরাবর না হয়, তো হালাল টাকা সুদের টাকা বরাবর হবে কেন? বরাবর হবে কেন বলেন? কেন? যে নারী আমার দেখার অনুমতি নাই, আমি দেখবো কেন? যে নারী আমার অনুমতি আছে, আমি তাকে দেখবো না কেন? কথা বলেন। স্ত্রীকে দেখবো না কেন? ভিন নারীকে দেখবো কেন? যাই হোক ভাইয়া, তোমার জন্য না, সবার জন্য বললাম, ইনসাফের সাথে ভাবা উচিত। ইস্তাফতি কালবাক, দিলকে জিজ্ঞাসা করা দরকার।